সঙ্গম ভিউ পয়েন্ট এগুনি কথা তুলে নিয়ে যাচ্ছি বাড়ির জন্য। প্যালেস মোনাস্ট্রি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কালকে যারা আমার ভিডিওটা দেখেছো তারা জানো যে আমরা লামাইউরিতে এসে স্টে করেছিলাম। লে পৌঁছতে পারিনি। লে পৌঁছতে অনেক রাত হয়ে যেত। এই লামাইউরিতেও ঢুকেছি আমরা অ্যারাউন্ড 10-10:30। আমরা কার্গিল রোডটা নিয়েছিলাম, অনেকটা বড় রুট, অ্যারাউন্ড 350 অ্যাবভ কিলোমিটার্স ছিল। তো ওই রোডটা নিয়ে এসেছিলাম। থেকেছিলাম লামাইরুর এই গেস্ট হাউসে। খুব সুন্দর গেস্ট হাউস। এইখানে বাইরে একটা খাবার জায়গা করা আছে, যেখানে খেতে খেতে তোমরা এইরকম ভিউ পাবে পুরো মুনল্যান্ডের ভিউটা। আর এই গেস্ট হাউসটার নাম হচ্ছে আমচি গেস্ট হাউস। তো এই আমচি গেস্ট হাউসে আমাদের নিয়েছে 1 রুম 900 রুপিস। খাবার দাবার খুব ভালো আর মোটামুটি ওকেইশ প্রাইস। তো তোমরা যদি আসো ইউ ক্যান কনসিডার দিস স্টে। এখানের ব্যবহারও ভালো। তো যাই হোক, এখন বেরোচ্ছি লেতে। প্ল্যান আছে 12টার মধ্যে লে ঢুকে যাওয়ার। এখন বাজে অ্যারাউন্ড 10টা, 10:30। লে ঢুকে যাওয়ার কথা আছে। লে আর এখান থেকে 123 কিলোমিটার। লে ঢুকে গিয়ে ওখানে বাইক ওয়াশ করাবো, টুকটাক সাইট সিন করবো। তারপর সারা সন্ধ্যেটা আমি আর প্রতীক মিলে লে মার্কেট পুরো ঘুরে দেখবো। তো এটাই আজকের প্ল্যান। চলো দেখি কটায় কি পৌঁছাই, কিরমভাবে কি টাইম হয়। কারণ কালকেও প্ল্যান করেছিলাম 2টোর মধ্যে, ভেবেছিলাম ঢুকে যাব কার্গিল, যেটা করতে করতে 6টা হয়ে গেছিলো। যাই হোক, আজকে দেখি কি হয়, কিভাবে কমপ্লিট করা যায়। চলো দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। কি লেখা আছে? খারদুংলা 182। আমরা হয়তো খারদুংলা যাব না, কারণ খারদুংলা বন্ধ করে দিয়েছে। অনেক স্নোফল হয়েছে। কিন্তু আপাতত লে যাই, তারপর ডিসাইড করব কোথায় যাব। তো খারদুংলা যদি না যাই, হয়তো হুন্ডারটাও ক্যান্সেল করতে হবে। তো আমরা হয়তো লে থেকে ডাইরেক্ট প্যাংগং বেরোবো। দেখা যাক কি করা যায়। জিসপা থেকে বেরোনোর সময় বলেছিলাম যে প্রতীকের সোনার আংটি হারিয়ে গেছে, তো আমাদের দিনটা খারাপ যাচ্ছে। গঙ্গরঞ্জন যাচ্ছি, ওখানে দেখা পরে হতেই পারে আমাদের ভাগ্যটা বদলে যায়। তো খুশির খবর এটাই, আমি যেটা পেয়ে গেছি ব্যাগের মধ্যেই ছিল। সামনে দেখতে পাচ্ছ বেগুনি রঙের পাহাড়। মুনল্যান্ড এমনি বলে না, কি অদ্ভুত ল্যান্ডস্কেপ রে ভাই। বেগুনি রঙের পাতা। একটা পাথর তুলে নিয়েছি, বেগুনি পাতা তুলে নিয়ে যাচ্ছি বাড়ির জন্য। ঢুকছি খালসি 101 কিলোমিটার। এত চড়া রোড পাহাড়ের মাঝখানে, কে বলবে ব্রো, আই স্যালুট ইউ ব্রো। এটা পৌঁছে গেছি আমরা খালসি চেক পয়েন্ট, যেখানে আমাদেরকে নাম্বার শুধু লিখতে হবে। লিখা হয়ে গেলে আমাদেরকে আগে যেতে হবে। এই খালসিতে আমাদের নিল ড্রাইভিং লাইসেন্সের নাম্বার, ফোন নাম্বার, নাম, বাইকের নাম্বার, আর কোত্থেকে আসছি, কোথায় যাচ্ছি। দ্যাটস ইট। কোনো আইএলপি লাগলো না, কিছু লাগলো না। এখান থেকে লে 96 কিলোমিটার। মাইলস্টোন, পুরনো মাইলস্টোনে দেওয়া আছে 97, কিন্তু অ্যাকচুয়ালি 96 কিলোমিটার। সামনে পেট্রোল পাম্প আছে, পেট্রোলটা ভরে নেই, ভরে নিয়ে আবার দেখা হচ্ছে। খারদুংলাটা মিস হয়ে গেল রে। এক্সকিউজ টু কাম अगेन নেক্সট টাইম। সো রাস্তায় চলতে চলতে পেয়ে গেছিল আমাদের খিদে। আমরা আসছিলাম ওই সাইড দিয়ে, অ্যান্ড ওই সাইডে যাবো লের দিকে। অ্যান্ড এখানে একটা ধাবা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। ধাবা ঠিক বলবো না, একটা ছোট্ট স্টল, যেখানে নেপালি ফুডস वगैरह পাওয়া যায়, নেপালি ফাস্ট ফুডস। অ্যান্ড
we meet two guys. One is this brother. He helped us a lot. He told us where to visit in Leh and what are the things that we should try. আরেকটা ভাই সে ভিতরে গেছে, থাকলে দেখিয়ে দিতাম, বাট দেখাতে পারবো না এখন, সে ভিতরে কাজ করতে গেছে। হি ইজ ফ্রম নেপাল, তো এখানে এসে কাজ করছে। খুব কথা বলে ভালো লাগলো। এখান থেকে আমরা বেরোচ্ছি এখন লের দিকে। পুরো ড্রয়িং এরকম রুক্ষ সুক্ষ জায়গা, আবার তার মধ্যে গাছ, কি করে সম্ভব রে বাবা। এরপরে আসছে সাঙ্গাম ভিউ পয়েন্ট। হেভি জিনিস দেখো, বাঁ দিকে দেখো বামন পাহাড়, ডান দিকে দেখো সাদা পাহাড়, মধ্যিখানে রাস্তা দেখো, পাগল ও মাই গড। আচ্ছা, পাদুম থেকে আসার তিনটে রাস্তা আছে। একটা যেটা আমরা এলাম কার্গিল হয়ে, যদি তোমরা অফরোড না করতে চাও তাহলে কার্গিলের ওই রাস্তাটা ধরে আসতে পারো। আর যদি অফরোড করতে চাও তাহলে ওই সিরসিলা হয়ে আসতে পারো। হ্যাঁ, অফরোড আছে ওখানে। যেটুকু শুনতে পারলাম 40% টার্ম্যাক রোড, বাদ বাকি 60 অফরোড, তো ধরে আসতে পারো। সেটাই আমরা যেখানে মিট করলাম ওখানেই, মানে আগের দিন ছিলাম ওই দিক দিয়েই মিট করবে। আরেকটা হচ্ছে নিমু পদমের রাস্তা, যেটা এইখানে এসে মিট করবে ডিরেক্ট। এটা বুধবার আর রবিবার খোলা থাকে ফর সিভিলিয়ান, বাদ বাকি দিন বন্ধ থাকে। এই আর মোটামুটি সামহার অ্যারাউন্ড ওই 30 কিলোমিটার মতো। যেমন তোমাদের বলছিলাম, এসে দাঁড়িয়েছি সাঙ্গাম ভিউ পয়েন্টে। এখানে দুটো নদীর সঙ্গম হয়, দেখেছো? বুঝতে পারছো কালার দুটো আলাদা। দেখো, এটা হচ্ছে ইন্ডাস রিভার, ওটা হচ্ছে জান্সকার রিভার, দুটো একসাথে মিশে সিন্ধু নদী তৈরি হচ্ছে, যেটা ওইদিকে চলে যাচ্ছে। কি সুন্দর না? हेलो सर, कुछ देना पड़ेगा? थैंक यू। गुड आफ्टरनून। झूले আর 3 কিলোমিটারে লে ঢুকছি, লে সিটি। এইরকম একটা সিটি যেটা এইরকম ল্যান্ডস্কেপে ঘেরা, পুরো 360, তার মধ্যেখানে একটু মানে ভাবা যায় না, দেখো পুরো 360 ঘোরা, পুরো 360, মানে যেদিকে তাকাবে সেদিকে যেটা তুলবে সেটাই ছবি। সে হতে পারে ব্রাউন পাহাড়, হতে পারে হোয়াইট পাহাড়, একটা আলাদাই এক্সপিরিয়েন্স হতে চলেছে। আজকে যাব লে প্যালেস, লে মনাস্ট্রি, র্যাঞ্চো স্কুল আর লাইট অ্যান্ড সাউন্ড। অনেকটাই, র্যাঞ্চো স্কুল যেমন এখানে 15 কিলোমিটার, সবকটাই অনেকটা দূরে। তো দেখা যাক কতটা কি কভার করতে পারি। প্ল্যান তো ভাই এই আছে, 4টে জিনিস। চলে এসেছি লেতে এসে হোটেল নিয়েছি প্যালেস ভিউ হোটেল, অ্যাজ দ্য নেম সাজেস্ট, প্যালেস ভিউ। এটা প্যালেস, মোনাস্ট্রি সব এখান থেকেই দেখা যায়। আর ওই যে রাখা আছে আমাদের দুটো বাইক। এইটা হচ্ছে একটা ছোট্ট ব্যালকনি। এই হচ্ছে আমাদের রুম, এরকম বিছানা, খুব অগোছালো আছে। এটা হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার, গরম জলও আসে। আর এটা একটা ছোট্ট ওয়ার্ড্রপ দিয়েছে, আর একটা বড় টিভি দিয়েছে। আর এখানে প্রতীক ব্রাশ করে নিচ্ছে। এখন আমরা যাব লে প্যালেস, যেটা শুনছি 6টা অবধি খোলা। পুরো ম্যালটায় ঘুরবো। প্রতীককে আমাকে কাশ্মীরি ওয়াজবান খাওয়াতে হবে। তো চলো বেরোনো যাক। ওইদিকে আমাদের ব্যালকনি, আর এই হচ্ছে হোটেলটা। সুন্দর হোটেল প্যালেস ভিউ। গুগলে সার্চ করলে নাম্বার পেয়ে যাবে। 1500 করে নিয়েছে ওই ভিউ রুম, নন ভিউ রুম 1200 করে হয়ে যাবে। অর্ডার দিস মাটন রিশা অ্যান্ড মাটন শিক কাবাব
এর সাথে রুমালি রুটি নর্মাল কমপ্লিমেন্টারি। সো as a starter we are starting off with this. Next up we'll be moving to Vazwan. এটা ছোট্ট একটা হোটেল, জাস্ট as a starter আমরা স্টার্ট করলাম। অনেক কিছু জিনিস ফিনিস কেনার আছে, তার আগে এত খেতে পেয়েছে ভাবলাম খেয়ে নিই। তো এই যে এটা হচ্ছে রিস্টা, এটা একটা গোল ছিল, আমরা হাফ হাফ করে নিয়েছি। তো সসেজের মতো খেতে, এই যে মাটন শিক কাবাব, টেস্ট ভালো, টেস্ট ভালো। প্রত্যেক বললো এই জিনিসটা নাকি ওয়াজওয়ানের মধ্যেও দেয়, বাট হয়তো ওর থেকে বেটার খেতে হবে। বাট আহামরি খেতে তো না, আর এই কাবাবটা ভালোই খেতে। পৌঁছে গেছিলাম ওয়াজওয়ান প্ল্যানেটে, ওয়াজওয়ান খেতে, যার ভিডিও তোমরা দেখলে। বেরোতে বেরোতে 10:30 বেজে গেছে। আর এটা হচ্ছে এখন লে মার্কেট, সব বন্ধ, শুধু একটা বার্গার জয়েন্ট খোলা আছে, বাদ বাকি সব ক্লোজড। দেখুন সব ক্লোজ, সব সব সব। কলকাতার দুটো ছেলে লে মার্কেটে রাত্রির 11:30 বাজতে যায়, হাঁটছি। কি সুন্দর লাগছে লে মার্কেটটা। প্রত্যেক কটা জায়গারই এসেন্স তোমরা পাবে তুই রাত্রিবেলা বেরো। তোমাদেরকে এর আগে যে দার্জিলিংয়ের ভিডিও দিয়েছি, ওখানেও দেখবে আমরা রাত্রিবেলা বেরিয়েছিলাম, দেখিয়েছিলাম যে কজন লোক আছে না আছে, আমরা হেঁটে হেঁটে একা একা যাচ্ছিলাম। চলো বাড়ি ঢুকি, ঘুমাই। আর তো সেরকম কিছু আজকের বলার নেই, দেখানোরও নেই। আবার যাওয়া হবে কালকে সকালে, ঠিক আছে? তো চলো, গুড নাইট, টাটা, বাই।